চিকিৎসক খুনের প্রতিবাদে রাজ্য মহিলা কমিশনে বিজেপি মহিলা মোর্চার তালা লাগাও কর্মসূচি ঘিরে দফায় দফায় বাধার মুখে পড়েছেন লকেট চট্টোপাধ্যায়, দেবশ্রী চৌধুরী, অগ্নিমিত্রা পালরা। মিছিলের আগে করুণাময়ী এয়ারপোর্ট 2.5 নম্বর গেটে মহিলা কর্মীদের আটকে দেয় পুলিশ। লকেট চট্টোপাধ্যায়কেও নিকো পার্কের সামনে থেকে আটক করে পুলিশ, পরে অবশ্য ছেড়ে দেওয়া হয় লকেট চট্টোপাধ্যায়কে। এরপরে করুণাময়ী থেকে হাতে প্রতীকী তালা নিয়ে মিছিল শুরু করে মহিলা মোর্চার সদস্যরা, কিন্তু মহিলা কমিশনের সামনে মিছিল আটকাতে ব্যারিকেড তৈরি করে পুলিশ। এরপর মহিলা কমিশনে ঢুকতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায়। বৃষ্টির মধ্যে রাস্তায় বিক্ষোভ শুরু করে মহিলা মোর্চা। স্লোগান ওঠে দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। পরে প্রতীকী তালা মহিলা কমিশনের গেটে লাগাতে গেলে ফের এক প্রস্ত বচসা হয় পুলিশের সঙ্গে। পরে কার্যত জোর করে প্রতীকী তালা ঝুলিয়ে দেন লকেট চট্টোপাধ্যায়, দেবশ্রী চৌধুরী, অগ্নিমিত্রা পালরা। এরপরে বিজেপির 5 প্রতিনিধি মহিলা কমিশনে গিয়ে ডেপুটেশন জমা দেয়। অগ্নিমিত্রা পাল, লকেট চট্টোপাধ্যায়রা বলেছেন, আরজি করে এত বড় ঘটনার পরেও মুখে কুলুপ রাজ্য মহিলা কমিশনের। প্রশ্ন তুলেছেন, এমন মহিলা কমিশনের কি প্রয়োজন? তাদের বক্তব্য, মহিলাদের ভয় পাচ্ছেন মহিলা মুখ্যমন্ত্রী। আরজি কর কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী যে নাটক করছেন এটা সবাই বুঝে গেছে। তাই যতক্ষণ না পর্যন্ত নির্যাতিতা বিচার পাবে ততক্ষণ আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মহিলা মোর্চা। মমতা ব্যানার্জির পুলিশ বিশেষ বিশেষ ক্ষেত্রে অতি সক্রিয় হয়ে যান। যেরকম 14 তারিখ রাত্রে যখন আরজি কর হাসপাতালে 7,000 তৃণমূলের দুষ্কৃতীরা হামলা করেছিল, তখন কিন্তু এই পুলিশকে অতি সক্রিয় হতে দেখা যায়নি। লাস্ট কদিন ধরে বিজেপি যেভাবে আন্দোলন করছে, সেখানে বিজেপিকে আদালতের পারমিশন থাকা সত্ত্বেও তাদের অবস্থান বিক্ষোভ করতে দেওয়া হচ্ছে না। আপনারা জানেন যে আমাদের ধর্মতলাতে আদালত পারমিশন দিয়েছে, কিন্তু পরশু রাত্রে গিয়ে পুলিশ সেটাকে ভাঙচুর করেছে।